ফুলকপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। নিয়ে আসলাম প্রতিদিনকার মতো আরেকটি ছোট্ট ভিডিও। আমি বাসায় যেভাবে রান্নাবান্না করে খাই সেটি আপনাদের সাথে শেয়ার করার অনেক চেষ্টা করি আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি ফুলকপি রান্না করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল ভালো করে ভেজে সেখানে আদা চামচ আদা রসুন বাটায়, আর 1 চামচ সজের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো এবং আধা চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষায় নিয়েছি। একদম তেল ছেড়েছে। এরকম করার পর আমি সবজিগুলো দিয়ে দিছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নিব ঢাকন দিয়ে। আসলে হয় কি, শীতের মধ্যে যদি কেউ সবজি হিসাবে যদি কোনো সবজির নাম বলতে হয় আমাকে যে আপনি কোনটা পছন্দ করতে, ফুলকপি বলবো। কারণ শীতের সবজি ফুলকপির কোনো তুলনাই হয় না। এই ফুলকপির যত প্রশংসাই করি না কেন, আমার কাছে সবই কম হয়ে যায় ফুলকপির কাছে। আমার খুব ভালো লাগে ফুলকপি বলেন, মানে এটা সব ধরনের সবজি আমার কাছে ভালো লাগে। ফুলকপির পাকোড়া বলেন, ভাজা বলেন, একভাবে ভাজা যায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পাকোড়া করে একদম কুচি কুচি করে। আবার যদি এরকমই মনে করেন সবজি কাটার আমরা তরকারি রান্না করি যেভাবে, এভাবে করেও বেসন দিয়ে বা ময়দা দিয়ে ভাজা যায়। আসলে 10 কথার 1 কথা, ফুলকপিটা খুব মজার একটা সবজি। আমি জানি বেশিরভাগ মানুষই ফুলকপিটা খুব পছন্দ করে আর 10টা সবজির চেয়ে শীতের সময়। তো আমার ফুলকপিটা আপনার কষানো হয়ে গেছে। আমি এখানে ঝোল দিয়ে দেবো। একটা বলক আসলে পরে আমি এখানে মাছ অ্যাড করে দেব। তো আপনাদের যদি সবার আমার ভিডিও ভালো লাগে, শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। তাহলে মানে আমি যে ভিডিওটাই ছাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। আমি এখানে ইলিশ মাছটা দিয়ে দিব। আর আমার ইলিশ মাছটা আপনার মাথা নেজটা নিয়ে টোটাল 6 পিস হয়েছে। ছোটোই ছিল, খুব একটা বড় ছিল না। কিন্তু ইলিশ মাছটা যখন আমি ওইভাবে রান্না করছি, আমি ঢাকন দিয়ে ঢেকে দেওয়ার পর যখন ঢাকনাটা উঁচা করছি, বিশ্বাস করবেন না, এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে পুরা ঘরে। একদম ইলিশ একটা গন্ধে মই করতেছে। আমার বেবিটা তো ইলিশের গন্ধ পেয়ে উঠেই গেছে, একদম উঠে মেয়ে শুরু করে দিছে, যেটাই তার খাইতে হবে। মাশাআল্লাহ এত মজা হয়েছিল। ঝোলটা দিয়েই যে কোনো মানুষ 1 প্লেট ভাত খেয়ে ফেলবে, একটু বাঁচবে না। তরকারিটা ভীষণ অনেক মজা হয়েছিল, আসলে খুব মজা ছিল। তো আমি এখানে মাপ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেখা আমি যতবারই লবণ দেখি আমার তরকারি একটু লবণ কমই হয়, কারণ আমি লবণ বেশি হলে খাইতেই পারি না একদম। লবণ আমার মানে একটু বেশি হলে আমার কাছে মনে হয় যে না অনেকটা বেশি হয়ে গেছে। তো আমি ইলিশ মাছটা দিয়ে 5 মিনিট একটানা হাই হিটে জাল করে নিয়েছি। তো আমি প্রেশার কুকার রান্না করি, আমি যত 5 মিনিট রান্না করি। এসব মানে আমার কম পানিতে রান্না করা আর কি। এখানে বেশি কীভাবে আপনি যারা রান্না করেন তারাই জানে, এটার মধ্যে বেশি পানি দিয়ে ওইভাবে রান্না ঠিক করি না আমি। মানে অল্পতেই সিদ্ধ হয়ে যায় এই আর কি। যাক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্টস করে শেয়ার করে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।